লাগলে বলেন আমরা দিব। তারপর উনি বললেন আচ্ছা ফোন রাখেন। তারপর সম্ভবত উনি আমার সাথে খোঁজ খবর করেছেন। আমার ধারণা খোঁজ খবর করেছেন বা আমার ফেসবুক তো খুব পাবলিক পোস্ট সব হয়তো দেখেছেন। এরপরে উনি নরম হলেন এবং আপু বললেন। এর আগের বার বেশ থ্রেট ছিল। তখন উনি বললেন যে আপু আপনার কিছু হবে না, আপনি সরে যান। তখন আপনার কনফ্লিক্ট তাহলে আমজনতা দলের সাথে, রাইট? ক্লিয়ার করেন, দেখি আপনাকে আমি হেল্প করতে পারি। তো উনি এক পর্যায়ে বললেন ইয়েস, ওনার কনফ্লিক্ট হচ্ছে আমজনতার দলের নেতৃত্বের সাথে, অর্থাৎ তারেক ভাইয়ের সাথে। এখন উনি এখানে একটা বিকল্প নেতৃত্ব বসাতে চান, বুঝেন? কিন্তু কে যেন একজন বললেন না মাস্তানি, হ্যাঁ এটাও জার্নালিস্টিক মাস্তানি, মানে নন জার্নালিস্টিক মাস্তানি আর কি। উনি এখানে একটা বিকল্প নেতৃত্ব বসাতে চান, উনি আমাকে বললেনও। এবং আমি সরে গেলে তারেক ভাই তখন নাকি দুর্বল হবে, যদিও তারেক ভাইকে আমি নেতা মানি, ওনার দুর্বল হওয়ার কোনো ধরনের চান্স নেই, কোনো কারণ নেই। যাই হোক, ওনার বক্তব্য অনুযায়ী দ্যাট ইজ দ্য রিজন কেন উনি এটা করছেন। বুঝাতে পেরেছি? আমজনতার দল ওনার এবং পিনাকি ভট্টাচার্যের এবং একটু জামাতের লোকজনের কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক মুখগুলো নেবেন, রাজনৈতিক স্ট্যান্ডগুলো করবেন, এটা ওনাদের প্রত্যাশা। সেই প্রত্যাশাটা পূরণ হচ্ছে না বিধায় উনি একটার পর এক 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 করে আমার পোস্টগুলো ডিলিট করেছেন। এবার আসেন পোস্ট ডিলিটের সময় ওনার ফোনটা চালু হয়েছে, তার 15 মিনিট বা 10 মিনিটের ভিতর থেকে নোংরা নোংরা ফোন আসা শুরু করে, মানে র্যান্ডম ফোন আসছে আসছে। কিসের ফোন এগুলো? হচ্ছে